গ্রুপ ডির জন্য প্র্যাকটিস। দেখো প্রথম প্রশ্নটি বলছে, অতএব কোন প্রকার অব্যয়? সমুচ্চয় অব্যয়, অব্যয়ীভাব অব্যয়, অনুসর্গ নাকি ক্রিয়া বিশেষণ? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সমুচ্চয়ী অব্যয়। ঠিক আছে, বলছে তিনি গেলেন, এখানে গেলেন কোন সময় কাল? বর্তমান কাল, সম্পূর্ণ অতীত কাল, অসমাপ্ত অতীত নাকি ভবিষ্যৎ কাল? বন্ধুরা এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সম্পূর্ণ অতীতকাল। সে ওই চুল বাঁধে, এটি কি? একটি প্রবাদ, বাগধারা, সমাস নাকি উপসর্গ না উপমা? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে এটি একটি প্রবাদ। নেক্সট, মহাপুরুষ কোন সমাস? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস নাকি বহুব্রীহি সমাস? তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্মধারয় সমাস। নেক্সট, শুদ্ধ বানান কোনটি? দৃষ্টান্ত, দৃষ্টান্ত, দৃষ্টান্ত নাকি দৃষ্টানত? তো এটার সঠিক বানান হবে, এই দুটোই হবে, একই আছে, এই দুটোই কিন্তু সঠিক বানান। নেক্সট, পরের কোশ্চেন, অমর শব্দটির উপসর্গ কি? অ, মর, অসম, অম, র। এটার সঠিক অ্যান্সার হবে অ। নেক্সট, নেক্সট, নদীর জল স্বচ্ছ, এখানে স্বচ্ছ কি পদ? বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ নাকি সর্বনাম পদ? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশেষণ পদ। নেক্সট, বিপরীত শব্দ ক্ষুদ্র, বৃহৎ, বিশাল, বৃহৎ, কোনটা হবে? এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে বৃহৎ। নেক্সট, তারপরে প্রশ্ন বলছে, সে আমাকে বইটি দিয়েছে, এখানে কর্ম কোনটি? তাহলে বইটি এখানে হচ্ছে কর্ম। কি দিয়েছে? বইটি দিয়েছে, তাহলে বইটি এখানে কর্ম। পরের প্রশ্ন, এত ভাগ করলে কি হবে? তাহলে এটা আমি যদি ভাগ করি 375/15, তাহলে 15 দুগুণে 30 আর বেঁচে গেল 7, 5×5 = 75, তাহলে এটার সঠিক অ্যান্সার হবে 25। পরের প্রশ্নটা বলছে যে 12/250 সমান কত হবে? তাহলে এটার সঠিক অ্যান্সার হবে 12/100 ইন্টু 200 এত। তাহলে এখানে যদি কাটাকাটি করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, আর 2 দিয়ে কাটলে এটা হয় 6, তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে 5 6 30। সঠিক অ্যান্সারটা 30। ওকে, নেক্সট, পরের প্রশ্ন বলছে যে একটি সংখ্যার এত অংশ হলে সংখ্যাটি কত? এটা করতে হবে। তাহলে একটি সংখ্যা মানে ধরি সংখ্যাটি এক্স, সংখ্যাটার কত অংশ? 3/5 অংশ সমান বলে দিয়েছে 45। এটা যদি আমি করি কত হবে? 3 দিয়ে 45 কাটলে 3×45, এক্স এর মানটা দাঁড়ালো 5×75। ঠিক আছে, তাহলে এখানে 75 হলো রাইট অ্যান্সার। এখান থেকে কত বাড়লো? এটা 3, এখান থেকে কত বাড়লো? 5, এখান থেকে কত বাড়লো? 7, এখান থেকে কত বাড়লো? 9, তাহলে এখান থেকে কত বাড়বে? 11 বাড়বে। 11 যোগ করে দাও, 11 যোগ করলে হবে 37। সঠিক অ্যান্সার 37। ঠিক আছে, নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 সেমি, প্রস্থ এত সেমি, ক্ষেত্রফল কত হবে? তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে দাও, খুব ইজি। 12 × 8 গুণ করে দাঁড়াবে কত? 8 দুগুণ 16, 96, এটা অ্যান্সার। বলছে 18 এবং 24-এর গসাগু কত হবে? তাহলে আমি যদি 18 যদি ভাঙাই তো কি পাবো? 6 × 3 পাবো, এবং 24কে যদি আমি ভাঙাই কি পাবো? 6 × 4, উভয়ে 6 6 আছে, তাহলে অ্যান্সারটা হবে 6। নেক্সট, 5 বছর পর বয়স হবে এত বছর, বর্তমান বয়স কত? বর্তমান বয়স 25। খুবই ইজি অঙ্ক এটা, বর্তমান বয়স 5 বছর কমে দেওয়া হয়ে গেল। পরে নেক্সট বলছে এত এর মান কত হবে? তাহলে 1.25 এর সাথে
0.4 গুণ। এটা যদি গুণ করা হয় তারপর হচ্ছে 20, 8, 2 10 শূন্য, হাতে 1 থাকে, 4 5, 0 দিয়ে গুণ করলে 0 0 0, যোগ করো 0 0 5 0, এখানে 1 2 3 তিনটা করবে দশমিক, অর্থাৎ 0.5 হলো অ্যান্সার। এখানে 0.5। নেক্সট, একটি ঘনের মোট পৃষ্ঠতল কটি? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 6টি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, এত এর মান কত হবে? তাহলে এটা আমি করে দেখাচ্ছি। 7 এর স্কয়ার মানে হলো 7 এর সাথে 49 এবং 5 এর স্কয়ার 5 5 25, বিয়োগ করলে 4 2 অর্থাৎ 24। তো সঠিক অ্যান্সারটা দাঁড়াচ্ছে 24। নেক্সট বলছে, মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ থাকে? মানুষের হৃৎপিণ্ডে 4টি, মামালিত, ডানালিত, বাম নিলয়, ডান নিলয়। তাহলে এখানে 4টি থাকছে। পরের প্রশ্ন, বিদ্যুৎ প্রবাহের একক কি? ওহম, অ্যাম্পিয়ার, ভোল্ট নাকি ওয়াট? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাম্পিয়ার। নেক্সট, কোন ধাতু তরল অবস্থায় থাকে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পারদ, তরল অবস্থায় থাকে। ভিটামিন সির অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, এটা হবে সঠিক অ্যান্সার। কিন্তু রাতকানা ভিটামিন এর অভাবে হয়। আর অ্যানিমিয়া হলো রক্ত অল্পতার জন্য হয়, অ্যানিমিয়া। আর রিকেট রোগটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে। ঠিক আছে। নেক্সট, শব্দ কোন মাধ্যমে চলতে পারে না? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে শূন্য মাধ্যমে শব্দ চলতে পারে না। নেক্সট, পৃথিবী সূর্যের চারিদিকে একবার ঘুরতে সময় লাগে কত? এটা সঠিক অ্যান্সার হবে 365 দিন। ফটোসিনথেসিস কোন গ্যাস গ্রহণ করে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড গ্যাসটাকে সে গ্রহণ করতে পারে। রক্তচাপ মাপার যন্ত্র কি হবে? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিগমোম্যানোমিটার। নেক্সট, নিউটনের তৃতীয় সূত্রের সম্পর্ক কোনটা হবে? এটা সঠিক অ্যান্সার হবে ক্রিয়া এবং প্রতিক্রিয়া। পরবর্তী প্রশ্ন, ডিএনএর সম্পূর্ণ নাম কি? এটা সঠিক অ্যান্সার হবে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ যদি বলে, আরএনএ, তাহলে হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। হবে আরএনএ এর ক্ষেত্রে। ঠিক আছে। নেক্সট, ভারতের ভারতের সংবিধান রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হবে বি আর আম্বেদকর। ঠিক আছে, বি আর আম্বেদকর। তাহলে এখানে আলট্রা প্রশ্ন হতে পারে যে জওয়াহরলাল নেহরু হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী, রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি, আর সর্দার বল্লভভাই প্যাটেল। জেনে রাখবে, জাতীয় সঙ্গীত জনগণ মন কোথায় প্রথম গাওয়া হয়? এর অ্যান্সার হবে প্রথম গাওয়া হয়েছিল দিল্লিতে। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী কে? এটা সঠিক অ্যান্সার জানে সবাই, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে মুখ্যমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? সঠিক অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহের গোমুখ। অ্যান্সার হবে ওকে। নেক্সট প্রশ্ন দেখো, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? এর সঠিক অ্যান্সার ইন্দিরা গান্ধী। আর যদি বলে প্রথম মুখ্যমন্ত্রী কে, তাহলে সঠিক অ্যান্সারটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, সঠিক অ্যান্সার হবে মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে। পরবর্তী নেক্সট, বন্দে মাতরম কে রচনা করে? এটা সঠিক অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট, কোন পশ্চিমবঙ্গ কোনটি একটি জেলা? তোমরা অবশ্যই বুঝতে পারছো, পশ্চিমবঙ্গ মালদা একটা জেলা। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? এটার সঠিক অ্যান্সার হবে 28শে ফেব্রুয়ারি। কেন? এটা সত্যেন্দ্রনাথ বসুর আবিষ্কারের ওই মৃত্যু উপলক্ষে এটা করা হয়। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কথা, জেনে রাখবে। ভারতের প্রথম
রাষ্ট্রপতি কে ছিলেন? এটার সঠিক অ্যান্সার রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ, জেনে রাখবে। নেক্সট, আরবিআই এর সম্পূর্ণ নামটা কি হবে? অ্যান্সারটা হয়ে যাবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।